আমাদের একটা বই ছিল, আমরা অন্ধকারকে আলো কেমন করে পাবো। বৈষ্ণব পদে বলছেন, ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই, বলে দিবে দাদার দুঃখে ভয় নাই ভয় নাই, বলে দিবে দাদার ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই। কত সুন্দর ভাষা, ভয় নাই ভয় নাই। আমাদের জীবের আধার দূরে গেল, ভয় নাই ভয় নাই। সচি গর্ব সিন্ধু মাঝে প্রভু উদয় হলেন, কি নিয়ে? নামের ডালি মাথে নিয়ে। অন্যান্য যুগে ভগবান অস্ত্র নিয়ে উদয় হয়েছিলেন, তীর ধনুক গদা শঙ্খ চক্র গদা পদ্ম সুদর্শন চক্র, আর কলিতে কি নিয়ে উদয় হলেন? এই নামের ডালি মাথে লয়ে উদয় হলো রে, নামের ডালি মাথে লয়ে উদয় হলো রে, নামের ডালি মাথে লয়ে উদয় হলো রে, নামের ডালি মাথে লয়ে উদয় হলো রে। যদি আমরা গ্রহণ করতে পারি কৃষ্ণ নামটাকে, আমরা গ্রহণ করতে পারি, আমরা তো কৃষ্ণ নাম গ্রহণ করতে পারি না। এর জন্যই আমাদের চিত্ত মনে চিত্ত অন্ধকার, গৃহ অন্ধকারে আমরা আছি। একটু চিন্তা করলে আমরা পেতে পারি। আমরা কলিজীব মোহগ্রস্ত, শুধু আমার আমার বলে দিন কাটাচ্ছি। জানেন, একজন গুরুদেব শিষ্যদেরকে মন্ত্র দিয়ে বললেন, বাবারে গুরুবাক্য চিরদার্য, মন্ত্রমূলক গুরুবাক্য। লক্ষ্য করবেন কথাগুলি, মন্ত্রমূলক কি? গুরুবাক্য। গুরুদেব যদি গালিও দিয়ে তারপরে মন্ত্র। মন্ত্রমূলক গুরুবাক্য, জ্ঞানমূলক গুরুমূর্তি, পূজামূলক গুরুর চরণ, মুক্তমূলক গুরু কৃপা। এই শ্লোকের অর্থ বুঝলেন? গুরুদেব যদি তোমাকে কঠিন কথা বলেন, গালি দেন, তারপরে তুমি ভাবতে হবে শিষ্যের মন্ত্র স্বরূপ। মন্ত্রমূলক গুরুবাক্য, জ্ঞানমূলক গুরুমূর্তি যদি ধ্যান করতে হয়, গুরুদেবের মূর্তিকে ধ্যান করবে। মন্ত্রমূলক গুরুবাক্য, ধ্যানমূলক গুরুমূর্তি যদি পূজা করতে হয়, গুরুদেবের চরণ পূজা করবে। কি বলছেন? ধ্যানমূলক গুরুমূর্তি, পূজামূলক গুরুর চরণ, মুক্তমূলক গুরু কৃপা। আমি তো তোমার গুরুদেব, তোমাকে এই বাক্য দিলাম, অন্য বলে মন্ত্র দিলাম, তো তোমাকে বাক্য দিলাম, তুমি 3 বার সন্ধ্যা করবে। গুরু বাক্য মানতে হবে, তুমি 3 বার মন্ত্র জপ করতে হবে। জানেন, আমাদের ধর্মীয় 5 বার আছে। 5 বার আমাদের সন্ধ্যা বন্দনা মন্ত্র স্মরণের নিয়ম রয়েছে। তাই গুরুদেব বিচার করে বলেন, তো কলিজীব সময় নাই, তুমি 3 বার অন্তত পক্ষে আমার মন্ত্র জপ করতে হবে। গুরুদেবের বাক্য নিয়ে শিষ্য কিছুদিন 3 বার মন্ত্র জপ করছে। গুরুদেবের কিছু কর্তব্য আছে না? বৎসরে 2-1 বছর পর শিষ্য বাড়িতে যাওয়া। গুরুদেব গিয়েছেন, তো গিয়ে দেখলেন শিষ্য কেমন আছে। দেখলেন কি এমন ব্যস্ত, বাবারে বাবা, তার সন্ধ্যার সময় নাই। এবার দেখি 2 বার সন্ধ্যা করে একবার ছেড়ে দিয়েছে। গুরুদেব কিছু বললেন না। আরো কিছুদিন পরে শিষ্য বাড়িতে আসলেন, দেখলেন 2 বার ছেড়ে দিয়েছে। এবার 1 বার করে, তাও কিছু গুরুদেব বললেন না। আরো কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে গুরুদেব শিষ্য বাড়িতে আসলেন। আসার পরে দিলেন, বাবা এবার থেকে আরো বড় বিষয়, আর সময় নেই, গুরুদেবকে প্রণাম করার সময় নাই, গুরুদেবকে ভালো মন্দ জিজ্ঞানোর সময় নাই, এত ব্যস্ত। আর সন্ধ্যা কোথায় বন্ধা হয়ে গিয়েছে, সন্ধ্যার আর কোনো হিসাব নিকাশ নেই। গুরুদেব 1 দিন 2 দিন 3 দিন থাকলেন শিষ্য বাড়ি। দেখলেন শিষ্যের অবস্থা, তিনি কিচ্ছু বললেন। শিষ্যকে জিজ্ঞেস করলেন, বাবা রে, তোমাকে যে আমি যে উপদেশ দিলাম 3 বার শুনে তুমি করো? বলে, বাবা আর বলেন না, আমি এমন সংসারে ব্যস্ত হয়েছি, সংসার আমাকে একবারেই খেয়ে নিয়েছে, আমার আর সময় নেই বাবা, গুরুদেবের সঙ্গে আলাপ করার সময় নেই। গুরুদেব বলেন, ঠিক আছে বাবা, তোমার তো সংসার খেয়েছে, এত বেশি বিষয় হয়েছে, ঠিক আছে। 3 দিন থাকার পর বললেন, বাবা রে, একটু আমাকে সময় দেবে, আমাকে একটু সময় দেবে, তোর সমস্ত দিন একটু সকাল সময় ব্রহ্ম মুহূর্তে সময় দেবে? ঠিক আছে বাবা, দিব। অনেকদিন পরে গুরুদেব এসেছেন, তো ঠিক আছে। কি সময়? বাবারে আর কিছু নয়, তোর বাড়িখানা আমি একটু ঘুরবো, তোর বিশাল বাড়ি, তো আমি তোর বাড়িখানা তোকে নিয়ে একটু আমাকে একটু ঘুরাবো। গুরুদেবের বাক্য, সকাল সময় ঘুম থেকে উঠেই শিষ্যকে ধরেই সমস্ত বাড়ি ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে পুষ্করিণীর কিনারে গেলেন, গিয়ে দেখলেন বিশাল বড় একটি আম গাছ। জিজ্ঞাসা করলেন, বাবা রে, এই আম গাছটা বলতো কত বৎসরে
কত যুগে। বলছে বাবা আমি বলতে পারবো না, আমার দাদাও দেখেছে, আমার পিতামহ মাথামহ এরাও দেখেছে, আমি কার কি কি বলবো কত যুগে। তাহলে এটা আম ধরে তো? বলছি হে বাবা যে মিষ্টি আম ধরে। গুরুদেব কিছু ঘুরতে ঘুরতে গিয়ে এই আম গাছকে এমন ভাবে জড়িয়ে রাখতে ধরলেন নিজে, ধরে বলছেন বাবা একটু কাজ কর, দেখ আমাকে আম গাছ গিলে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, তুই আমাকে একটু ছাড়াতে দেখি। লক্ষ্য করবেন গুরুদেব কি করেছে, আম গাছটাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে। আর শিষ্যকে বলছেন বাবারে তুই আমাকে একটু ছাড়াতে দেখি, এই আম গাছ আমাকে খেয়ে নিচ্ছে, এমন ভাবে আমাকে আটকাই রেখেছে। গুরুদেব তো নিজের ইচ্ছায় ধরেছেন, যদি আমি নিজের ইচ্ছায় ধরে আমাকে ছাড়াতে পারবেন? অনেক কষ্ট হবে ছাড়াতে হবে। তখন গুরুদেব জিজ্ঞাসা করলে, শিষ্য জিজ্ঞাসা করলো বাবা এই আমি তো বিচার করে দেখতে পেলাম আপনাকে তো আম গাছ ধরেনি, আপনি জুড়ে ধরেছেন, আপনার ইচ্ছে আপনি ধরেছেন, তাহলে আমি ছাড়াবো কেমন করে? তখন গুরুদেব সুযোগ পেয়ে বললেন বাবা রে সংসার তোমারে খায়নি, সংসারে তোমারে খায়নি, তুমি সংসারকে খেয়েছো, তুমি খেয়েছো বলেই তোমার সময় নেই, সংসার তোমারে খায়নি, তুমি সংসারকে খেয়েছো। তাহলে আমরা যখন বলি আমার সময় নাই, আমি কাজে ব্যস্ত, আমার কৃষ্ণ নাম করার সময় নাই, হরিভজন করার সময় নাই, ঠাকুরকে একটা প্রণাম করার আমার সময় নাই, আমার এত কাজ, এত অফিস, এত কিছু। দেখেন ঠাকুর মহাশয় কি বললেন, সংসার বিষয়া সংসার